মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইরান। দেশের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অনুমতি না পেয়ে জলপথটি অতিক্রম করতে পারছে না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। এছাড়া ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ সৌদি আরবের জুয়াইমা টার্মিনাল থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামে আসার কথা থাকলেও ইরানের অনুমতি না পাওয়ায় সেটিও আসতে পারছে না বলে জানাচ্ছে বিবিসি। প্রশ্ন উঠছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ইরানের ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ক থাকার পরেও বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হতে ইরান বাধা দিচ্ছে কেন? বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, কোনো দেশে আক্রমণ বাংলাদেশ সমর্থন করে না এই নীতি বাংলাদেশ সবসময় অনুসরণ করে আসছিল, কিন্তু এবার সেভাবে হয়নি বলেই হয়তো বিভ্রান্তির অবকাশ তৈরি হয়েছে। ইরানে হামলার ঘটনা ও আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বাংলাদেশ সরকার যে বিবৃতি দেয় তা ইরানকে ক্ষুব্ধ করেছে। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত নিজেও তা বলেছেন। মূলত সেই কারণেই ইরানের নৌবাহিনী হরমুজ পার হতে বাংলাদেশি জাহাজকে অনুমতি দিচ্ছে না বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর 1 মার্চ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দেয়, যেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানায় বাংলাদেশ সরকার। কিন্তু ওই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। ইরানে হামলার ঘটনাও কোনো নিন্দা জানানো হয়নি। এই নিয়ে দেশের ভেতরে তীব্র সমালোচনা দেখা দিলে 2 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় 5 লাইনের আরেকটি বিবৃতি দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি শোক প্রকাশ করে। ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খামেনির মৃত্যুর বিষয়ে যথাযথ শোক না জানানো ও দূতাবাসের শোক বইতে কোনো কর্মকর্তা গিয়ে স্বাক্ষর না করার ঘটনা ইরানিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই এই তথ্য জানিয়ে উষ্মা প্রকাশ করে বলেন, বাংলাদেশের বিবৃতিতে তেহরান সন্তুষ্ট নয়। এছাড়া 1 এপ্রিল দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর বাংলাদেশের 2 বিবৃতি নিয়ে ইরানের মনোকষ্টের বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেন তিনি। বলেন, বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে তাতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়নি। এ সময় তিনি স্পেনের মতো ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্রের ভেতরে জনগণের যুদ্ধবিরোধী মিছিল ও সমালোচনার উদাহরণ দেন। জালিল রাহিমি জাহানাবাদী বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য রাষ্ট্র হিসেবে ইরানে হামলা করা আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাতে পারত। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, মূলত যুদ্ধকেন্দ্রিক বাংলাদেশের অবস্থানটি ইরানকে ক্ষুব্ধ করেছে, যা এখন সামাল দেওয়ার চেষ্টা চলছে। বাংলার জয়যাত্রা জাহাজটি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে গত 26 জানুয়ারি। এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে পণ্য নিয়ে যায় জাহাজটি। 26 ফেব্রুয়ারি কাতার থেকে পণ্য নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরে যায় সেটি। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর ওই বন্দরে জাহাজটির 200 মিটারের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা হয়। জাহাজটির পরবর্তী গন্তব্য ছিল ভারতের মুম্বাই বন্দর, কিন্তু যুদ্ধের মধ্যে সেটি আটকা পড়ে। পরে 8 এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি শুরু হলে হরমুজ পার হতে চেষ্টা করে সেটি, কিন্তু ইরানি কর্তৃপক্ষের অনুমতি মেলে না। এরপর ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিলেও আবারও চেষ্টা চালায় বাংলার জয়যাত্রা, কিন্তু প্রণালীর 20 নটিক্যাল মাইলের মধ্যে যাওয়ার পর ইরানের নৌবাহিনী জাহাজটির হরমুজ অতিক্রমের আবেদন প্রত্যাখ্যান করে। নিউজ ডেস্ক, দুতিয়াল।